শুভর স্বপ্ন, ধনী ও সফল হওয়ার পথ। একটি ছোট গ্রামের ছেলে শুভ। তার পরিবার ছিল সাধারণ, বাবা কৃষক এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই শুভর পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ, কিন্তু তার পরিবারে আর্থিক সংকট সবসময় তাকে এক ধরনের বাধার সম্মুখীন করত। একদিন শুভ তার বাবার সঙ্গে মাঠে কাজ করছিল। হঠাৎ শুভ তার বাবাকে প্রশ্ন করল, বাবা, কিভাবে আমি ধনী হতে পারি? কিভাবে সফল হতে পারি? শুভর বাবা একটু হাসলেন এবং বললেন, সফল হওয়ার জন্য বড় স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সবথেকে বড় কথা, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। শুভ বাবার কথা মনে রাখল। সে পড়াশোনায় আরও মনোযোগী হল। গ্রামের স্কুলের পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করল এবং বৃত্তি পেয়ে শহরের একটি নামকরা কলেজে ভর্তি হল। সেখানে সে রাতদিন পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। কিন্তু শহরের জীবনে টিকে থাকা সহজ ছিল না। টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতে হতো। কখনো কখনো না খেয়ে রাত কাটাতে হতো। তবুও শুভ কখনো হাল ছাড়েনি। সে বিশ্বাস করত যে একদিন সে সফল হবেই। কলেজ শেষ করে শুভ একটি নামকরা কোম্পানিতে চাকরি পেল। তবে সে এখানেই থেমে থাকেনি। সে তার নিজের একটি প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ শুরু করল। প্রথম দিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তার ধৈর্য এবং পরিশ্রম তাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেল। কয়েক বছর পর শুভর কোম্পানি কোটি টাকার ব্যবসায় পরিণত হল। সে তার গ্রামের স্কুলে একটি ফান্ড গঠন করল যাতে গরিব ছাত্ররা পড়াশোনার সুযোগ পায়। একদিন শুভ তার বাবাকে নিয়ে তার কোম্পানির সদর দপ্তরে গেল। বাবার চোখে আনন্দের অশ্রু। তিনি বললেন, আমি জানতাম তুমি পারবে। কারণ তুমি কখনো স্বপ্ন দেখা বন্ধ করনি এবং কঠোর পরিশ্রম থেকে সরে আসনি। শুভ হাসল এবং বলল, বাবা, তুমি যদি সেদিন আমাকে স্বপ্ন দেখতে না শিখাতে, তাহলে হয়তো আজ আমি এখানে থাকতাম না। শিক্ষা: জীবনে সফল হতে হলে স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম করা এবং কখনো হাল না ছাড়াই হল প্রধান উপায়।